সম্মানিত দিনী ভাই বোন, দাঙ্গাবাজি করে, জুলুম করে, অত্যাচার করে, মামলা করে, আর একজনকে অপমান করে, হেনস্থা করে কেউ কোনোদিন সদাচারের অধিকারী হতে পারে না, অসম্ভব। সদাচরণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা সদাচরণ। সবচেয়ে ভারী, অধিক ভারী। স্ত্রীকে গালি দিয়ে বোকামি, সৌদি আরবে কাজ করতে গেছে, 5 বছর যাবত আসছে না, রোজ স্ত্রীর সাথে গন্ডগোল করে, রোজ একবার করে তালাক দেয়। একবার যদি স্ত্রীর উপরে সন্দেহ করেন বা আপনার উপরে যদি স্ত্রী সন্দেহ করে, তাহলে আর টিকতে পারবেন না। কেন? এখন শয়তান লেগে গেছে। এখন আপনাকে এদিকে ওদিকে নিয়ে যেতে যেতে যতক্ষণ পর্যন্ত তালাকের কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। আর যখন বলবেন তোকে 1 তালাক তোকে 100 তালাক দিলাম, তুই যা, তারপরে এখন আর শয়তান নেই। এখন কি হবে? তো হুজুর বলেন কি করতে হবে? না, আর কোনো পথ নেই, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ধর্ম পাগল হয়ে গেছে, 1 রাতের বিবাহ দিতে হবে। মুয়াজ্জিন সাহেবকে ঠিক করা আছে, সকালে তালাক দিয়ে দিবে। বাঁচার কি পথ পেলে আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যাও। কি ঘটনা? এই ঘটনা, বউ রক্ষা করা যায়। কতদিন হলো? বলে 90 দিন পার হয়ে গেছে। তাহলে তো আর হয় না, বিবাহ পড়াতে হবে। 90 দিন পার হয়নি। ঠিক আছে, বউ নিয়ে আসেন। বউ 1 তালাক হয়েছে। 1 বউটাকে 100 তালাক, 1 তালাকই হয়। 1 হায় যে 100 তালাক, 1 তালাকই হয়। সম্মানিত দিনী ভাই বোন, শয়তান সুযোগ পাবে, তাহলে আপনি টিকতে পারবেন না। শয়তানের একটা দাবি আপনাকে শোনায়, এই ছেলে, শয়তানের দাবিটা আপনাকে আগে শোনাই। শয়তান বলছে, অবাক হবেন আপনি শয়তানের কথা শুনে। আমিও মাঝে মধ্যে অবাক হই, শয়তানের এত ক্ষমতা, কেমনে টিকা যায়? আল্লাহর দয়া ছাড়া টিকা খুব কঠিন। শয়তান বলছে, বলার ঢং দেখেন, বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, ওয়াইসাতে তোমার মর্যাদার কসম। শয়তান বলছে, হে আমার প্রতিপালক। শয়তান আল্লাহকে বলছে, হে আমার প্রতিপালক, রব্বি, হে আমার প্রতিপালক, ওয়াইসাতে তোমার সম্মানের কসম, লা যালু উকবি ইবনা আদম মা দামা তারহুম ফি আসাদিহিম। আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে, আমি ওকে ভ্রান্ত পথে, ভুল পথে নিয়ে যাবই, যে কোনো মূল্যে। ইবলিস বলছে, শয়তান বলছে আল্লাহর সামনে, ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তো ওর রগে রগে চলতে পারি, ওর রক্ত যেখানে যায় সেখানে আমি যেতে পারি। এত ক্ষমতা তার। এই ক্ষমতা নিয়ে বলছে আল্লাহকে, প্রতিপালক, আদমের ছেলে মেয়েকে আমি পাপী করবই। তখন উত্তরে যদি আল্লাহ বলতেন যে না পারবি না, তাহলে হতো, কিন্তু আল্লাহ এই কথা বললেন না। এখন আল্লাহ তার পরিচয় দিয়ে বলছেন, ওয়াইসাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চতার কসম, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চতার কসম, লা যালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব, যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব, যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব। তাহলে মানে ক্ষমা চাইতে হবে, নাহলে তো হচ্ছে না কাজটা। যদি আল্লাহ বলতেন সর তুই পারবি না কিছু করতে, সর, তাহলে হতো। কিন্তু সেটা তো আর বললেন না। বললেন যে আচ্ছা ঠিক আছে, আদম সন্তান যতবার বলবে আমার ভুল হয়েছে, ততবার আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। তাই হাদিসে কুদসিতে এসেছে, ইয়া ইবনা আদম,
না দাওয়াউতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ইবনে আদম লাউ বালাগা যুনুবুকা আনানা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ আকাশ জমিন পূর্ণ হয়ে আছে। ফাস্তাগফিরতানি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। ডাকার বিষয়টি থেকে গেল। বিচারের মাঠে ডাকার বিষয়টা থাকবে না, তবু একটা জিনিস থেকে যাবে। বিচারের মাঠে আবার আল্লাহ আমাদের সামনে আসবেন, সব পুরুষ নারী আদমের ছেলে মেয়ে উপস্থিত হবে, আল্লাহ সেখানে উপস্থিত হবেন। আল্লাহ তখন বলবেন, ইবনে আদম লা আতাইতা বিকুরাবিল আরজা খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছো পাপ আর পাপ নিয়ে, আকাশ জমিন পরিমাণ পাপ, এত পাপ নিয়ে বিচারের মাঠে উপস্থিত হয়েছো। আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে,